আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলে আপনাদের সামনে কথা বলতে গিয়ে আমার কথা থেমে যাচ্ছে। আসলে কথাগুলো থেমে যাওয়ার কারণটা হচ্ছে যে আজকে আমি এখনো স্মরণ আছে, আমি যখন টিএমসিটা শুরু করি তখন আমার যে বাসাটা ভাড়া ছিল মাত্র 600 টাকা ভাড়া ছিল, যে ম্যাচ থেকে আমি কাজটা শুরু করি। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের স্টুডেন্ট। আমি টিএমসিতে শুরু করার আগ মুহূর্তে আমার বাবা আমাকে প্রেশার ক্রিয়েট করে আমাকে গ্রামে চলে যাওয়ার জন্য। তো যে ওই মুহূর্তে আমার তখন আমি বলি না আমি কুমিল্লাতেই থাকবো, আমি এই শহরে স্টে করব। তখন আমি শহরে স্টে করার পর তখন আমার টোটালি একদম, আমি এখনো স্মরণ আছে, আমি একদম রাস্তাতে একদম রাস্তাতে আমি অবস্থান করছিলাম। তখন আমার কাছে এরকম মনে হয়েছিল ঠিক ওই জায়গা থেকে হাতটা ধরে আজকে কোথায় নিয়ে আসছে। আমি চিন্তা করি কোথায় আছি, আমি কোথায় আছি। আমি এটা ভাবছি যে আমি কোথায় আছি। নিজে কখনো চিন্তা করিনি আমি এত সম্মান আমার লাইফে আমি পাবো, আমি কখনোই ভাবিনি। যে লোকটার কারণে একদম রাস্তা থেকে একদম তুলে আজকে এই জায়গাটায়, মানে আমার কাছে মনে হয়েছে যে আমার কাছে ফেরেশতার মতো মনে হয়। হাতটা ধরে একদম ওই জায়গা থেকে এখানে নিয়ে আসছে। আমি আমার কোনো শেয়ারিং না, আমার শেয়ারিং লাগবে না। আমি এই লোকটার কৃতজ্ঞতা যদি অস্বীকার করি তাহলে আমি মনে করি আমার আজকের এই অর্জন পুরোটাই বৃথা। আমার বাবা আমাকে জন্ম দিয়েছে, মা জন্ম দিয়েছে, কিন্তু হাতে ধরেছে, বলছে ভাই আপনার পাশে আছি। ওই কথাটা আজ থেকে অনেকদিন আগে, 5 বছর আগে, 6 বছর আগে বলেছিল। আজকে এখন টোটালি এই কথাটাই বলে আপনার পাশে আছি, যে কিনা টোটালি আমি এক ভাই। আমার এখন মনে হয় আমার 2টা ভাই একদম হাতে ধরে আজকে এই জায়গাটা নিয়ে আসছে একদম রাস্তা থেকে। আমি আমার ক্রেজটা ওই ভাইয়ের কাছ থেকে, ওই স্যারের কাছ থেকে আমি নিতে চাচ্ছি। আমি কিন্তু যার শিক্ষা আমার জ্ঞানের মধ্যে আমার এখনো স্মরণ আছে, প্রতিনিয়ত আপনাদের বিবেকের মধ্যে যেভাবে নাড়া দিচ্ছে ঠিক আমার বিবেকের মধ্যে এভাবে নাড়া দিত। আমি সবসময় এখনো মনে আছে স্যার একটা কথা বলেছিল চিনমন্ত্রী সম্মেলনে, আপনাদের সমান থাকতে আমি যখন গিয়েছিলাম চিনমন্ত্রী সম্মেলনে, এখন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ওই জায়গায় যখন যাই আমি এত জোরে ইয়েস কই, আমি এতটা ক্রেজি হই। স্যারের কথাটা এখন স্মরণ আছে। স্যার একটা কথা বললো যে when you crazy then everything is easy। যখন ক্রেজি হয়ে যাবে তখন সফলতা কেন, সব কিছু ইজি হয়ে যাবে। আমি এতটাই ক্রেজি ছিলাম, এতটাই উন্মাদ ছিলাম, এত জোরে একটা চিল্লাম দেখ এত বড় কনফারেন্স সেন্টারে। ওই চিল্লানের কারণে স্যার আমার দিকে তাকাতে বাধ্য হয়েছিল। আসার পর বললো তোমার লাউড, এতটা স্পিকার ছিল, এতটা লাউড ছিল, মানে ওই দিন ওই প্রশংসাটা করেছিল। আমার ওই দিনের প্রশংসাটা এখনো স্মরণ আছে। তো আমি যাই হোক, যার কথা অলওয়েজ আমি মোটিভেট হয়ে নতুন নতুন করে রিমোটিভেট হয়ে মাঠে আমি প্রতিনিয়ত আমি খাটি, এবং যার শিক্ষাটা আমি ধারণ করে আজকের এই ফসল রূপ ধারণ করেছি মিস্টার ফখরুল হাসান সরকার। আমি স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ফখরুল হাসান সরকার স্যারকে এবং মিস্টার মাহবুব যাই হোক ধন্যবাদ। আমি যখন তিয়াসিতে শুরু করি আমার ঘটনাটা শুনেছেন, আমি কোথায় থেকে আসছি, কি অবস্থায় ছিলাম। আমি এখন স্টাডি কন্টিনিউ করছি। এবছর আমি মাস্টার্স পরীক্ষা দেব। আমি যে টাকাটা আর্ন করি, আমার বন্ধু বান্ধব, আমি একটু খেয়াল করে দেখলাম আমি যে টাকাটা ট্যাক্স দিয়েছি গভর্নমেন্টকে, মান্থলি যে টাকাটা ট্যাক্স দিই, আমার অনেক বন্ধু বান্ধব শুধু এই টাকাটা ইনকাম করে, এই টাকাটা বেতন পাওয়ার স্বপ্নটা দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি এখন আমি ওই দিন পাসপোর্টটা আমি হাতে নিই, আমার পাসপোর্টটা আমি হাতে নিয়ে দেখি মাত্র 4টা পেজ না
আছে মাত্র, ফুল পাসপোর্ট। আমার স্টুডেন্ট লাইফে আমার একটা চ্যালেঞ্জ ছিল, আমি যখন আমি স্টুডেন্ট থাকতে আমার একটা পাসপোর্ট আমি শেষ করবো বাইরে যেয়ে। আমার আর 5টা পাতা আছে মাত্র, বাইরে এতবার আমার যাওয়া হয়েছে, মাত্র 5টা পাতা আছে আমার পাসপোর্টে। টোটালি আমি যে জায়গা থেকে শুরু করি, আমি বললাম তো 600 টাকা না দিলে 400 টাকা ছিল মেসের ভাড়া। আজকে টোটাল যেখানে থাকি এখানে সবকিছু মিলিয়ে প্রায় 19,000 টাকা ভাড়া যায় আমার। আমি যেখান থেকে শুরু করি একদম আমি যখন কাজ করতাম, আমি পয়সা প্রাইভেট কার তো দূরের কথা, ওই মানুষের জন্য স্যার একটা কথা বলে আমার ম্যাক্সিমাম কথা কিন্তু স্যারদের কাছ থেকে আমি চুরি করে নেওয়া। তো যে কথাটা হচ্ছে যে আমি তো প্রাইভেট কার তো দূরের কথা, একটা রিক্সা যে কিনবো, সেই রিক্সাতে একটা ড্রাইভার আমার থাকবে, সেটা স্বপ্ন আমি কখনো দেখি নাই। আজকে ফয়সাল বিভিন্ন জায়গায় আমার যাওয়া হয়, বিভিন্ন টিএনসি শুরুতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিজনেস ইনশাল্লাহ হয়েছে, যাওয়া হয়, এবং আমার ইন্ডিয়াতে একটা টিম আছে। তো যাই হোক, টিএনসি শুরুতে আমার বিভিন্ন প্রান্তে আমার যাওয়া হয়। তো ওই বিভিন্ন প্রান্তে আগে লোকাল বাসে হয়তো ঝুলে যাওয়া হইতো, কখনো প্রাইভেট কারের কথা চিন্তাও করতাম না। আর এখন প্রাইভেট কারটা আমি কখনো তো প্রাইভেট কার কি আমার মনে হয় না আমি প্রাইভেট কারের কথা আমি কখনো ভাবছি টিএনসিতে আসার আগে। টিএনসিতে আসার পরে এখন টোটালি বিভিন্ন প্রান্তে ওই লোকাল বাস, এটা তো কখনো চিনতে আসে না। এখন দৌড়ানি হয়, কিন্তু দৌড়ানির যে স্টাইলটা হয় সেটা হচ্ছে প্রাইভেট কার নিয়ে। অ্যাকচুয়ালি যখন টিএনসিটা শুরু করি সবাই আমার বিপক্ষে ছিল, এখন আমার সবাই আমার পক্ষে। এই জন্য আমি একটা কথা বলে থাকি যে প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর 3টা লেভেল ফেস করতে হয়। ফার্স্ট লেভেলে তার বিভিন্ন বিল্লার সম্মুখীন হইতে হয়, দ্বিতীয় লেভেল তার টিম হয়ে যায়, সে কাজে প্রচন্ড ব্যস্ত হয়ে যায়, তার বিশেষ তাকে যে বিল্লা দিবে তাকে খুঁজে তো পাবে না, এজন্য সে মাঠে প্রচুর কাজ করে, এই জন্য সে বিল্লা পায় না। থার্ড লেভেলে এসে তার পকেটের মধ্যে ভান্ডেল আসে, আর তার পকেটের মধ্যে যখন ভান্ডেল আসা শুরু হয়ে যায় তখন তার সম্মানটা আবার ফিরে আসে, যারা বিল্লা দিত তারাই আবার তাদেরকে সম্মান করে। তো যাই হোক, তো আজকে এই অবস্থানের পিছনে, এই সকল অ্যাচিভমেন্টের পিছনে যাদের পরিশ্রম